ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করব। যাদের বাংলা সাবজেক্ট আছে এই ভিডিওটি তাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের আরও অন্য যে প্র্যাকটিকামগুলো লাগবে সেগুলো এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে রয়েছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে তোমরা জানো যে নিজেদের কলেজের নাম এগুলো লিখতে হবে, নাম, তারপর রোল নাম্বার, টপিকের নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মেথড বা মোড, ফার্স্ট লেসন। এরপরে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেটের পর অ্যাকনোলেজমেন্টের পর টাইটেল অফ দ্য প্র্যাকটিকাম কোর্স 3 মাইক্রো টিচিং। ক্লাস 10-এর ওপর নেওয়া হয়েছে বহুরূপী সুবোধ ঘোষ। এরপরে রয়েছে সূচিপত্রটা তোমাদের যেমন যেমন পেজ লাগবে সেরকম অনুযায়ী সাজাবে। এখানে 1 নম্বর পেজে রয়েছে ভূমিকা, তারপরে 2 নম্বর পেজে রয়েছে অনুকৃতি পাঠ, তারপর 2 থেকে টোটালটা সূচিপত্র রয়েছে। তবে এই পিডিএফের সঙ্গে তোমাদের সূচিপত্র নাও মিলতে পারে, তোমরা আগে লিখে নেবে তারপর সূচিপত্রটা বানাবে। এরপরে আমরা শুরু করছি সূচিপত্র অনুযায়ী। ভূমিকা, তো প্রথমেই থাকছে ভূমিকাতে এখানে তুলে ধরা হলো যে আমাদের প্র্যাকটিকামটির যে টপিকটি তার ভূমিকা কী। এরপরে হচ্ছে সিমুলেশন বা অনুকৃতি পাঠ। এরপরে স্কিল অফ এক্সপ্লেনিং, তারপরে সিমুলেশনের প্রস্তুতি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। এরপরে নেক্সট হচ্ছে অনুকৃতি শিক্ষণের বিভিন্ন দক্ষতাসমূহ, যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাসমূহ এবার তুলে ধরব। প্রথম যে দক্ষতাটা সেটা হচ্ছে পাঠ অবতারণা দক্ষতা। পাঠ অবতারণা দক্ষতা বা স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। তো প্রথমে থাকছে বিবরণী, তারপরে মনোযোগ আকর্ষণ, প্রেষণার স্তর অনুধাবন, এরপর পূর্ব অভিজ্ঞতার সাথে সম্পর্ক স্থাপন, আচ্ছা এখানে দক্ষতামূলক আচরণের নাম পাঠ অবতারণা। এখানে প্রতিষ্ঠানের নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম এখানে দেবে। শ্রেণী হচ্ছে 10ম। শিক্ষার্থীর সংখ্যা, যেহেতু এটা মাইক্রো টিচিং তাই 5 থেকে 10 জন, আর সময় 7 থেকে 8 মিনিট। এখানে তারিখ, শিক্ষার্থীর নাম লিখবে। এরপরে যেভাবে এটাকে উপস্থাপন করা, এই স্কিলটা যেভাবে উপস্থাপন করতে হবে সেটা তুলে ধরা হয়েছে। এখানে একক পাঠ্য বিষয়বস্তু, রূপরেখা, উপাদান আর প্রস্তুতি বা প্রক্রিয়াগত বিবরণ, এই 4টে কলাম করা হয়েছে, 4টে কলামে লিখবে। এরপর প্রথম পর্যবেক্ষকের মতামত, এখানে নিজের মতো দিতে পারো। তো এই গেল ইন্ট্রোডাক্টরি স্কিল। এরপরে হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা, অর্থাৎ কোশ্চেনিং যে স্কিল, সেই কোশ্চেনিং স্কিলটা এবার দেখব। যেই টপিকের ওপর কীভাবে প্রশ্নকরণের দক্ষতা লিখতে হবে, যে স্কিল অফ কোশ্চেনিং। তো এর ধারণাটা কি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য যে বিভিন্ন প্রশ্ন করা হয়, তারপরে ক্লাস চলাকালীনও প্রশ্ন করা হয়, সে প্রশ্ন করার যে দক্ষতা, সেই দক্ষতাটা এখানে তুলে ধরা হয়েছে। তো তার স্কিলটার এটা থিওরিটিক্যাল পার্ট চলছে। এরপরে আমরা যে একটি টপিকটা আমাদের নেওয়া আছে, এটা হচ্ছে বহুরূপী একক, আর কবির নাম হচ্ছে সুবোধ ঘোষ। এই টপিক থেকে কীভাবে প্রশ্নকরণে পটুত্ব করা হবে বা স্কিলটা দেখানো হবে সেটা আমরা দেখব এখন। আচরণ অঙ্গ, এরপরে আবার একই রকমভাবে একক, পাঠ্য বিষয়বস্তু, রূপরেখা, উপাদান আর পদ্ধতি বা প্রক্রিয়াগত বিশদীকরণ।
এরপর প্রথম পর্যবেক্ষকের মতামত, এরপরে হচ্ছে ব্যাখ্যাকরণের দক্ষতা অর্থাৎ অ্যানালাইজিং স্কিল। তাহলে এটা আমাদের তৃতীয় নম্বর দক্ষতা, স্কিল অফ এক্সপ্লেনিং। তো এই ব্যাখ্যাকরণের দক্ষতা বলতে কি বোঝায়, তার থিওরিক্যাল পার্ট এখানে কিছু লিখতে হবে, লক্ষ্য উদ্দেশ্য, এরপরে এই যে ব্যাখ্যামূলক ব্যাখ্যা করার যে দক্ষতাটা বা ব্যাখ্যাকরণের প্রযুক্ত সেটা সেই মাইক্রো টিচিংটা কীভাবে করানো হবে সেইটা এখানে তুলে ধরা হয়েছে। যে শ্রেণী, শিক্ষার্থীর নাম, তারিখ, আর ডান দিকে থাকবে বিষয়, একক, উপ একক, লেখকের নাম, তারপরে হচ্ছে আচরণাঙ্গ, তারপরে আবার একই রকমভাবে এখানে একক, পাঠ্য বিষয়বস্তু, রূপরেখা, উপাদান, পদ্ধতিগত বিশদীকরণ, এরপরে একক, এটা চলছে কন্টিনিউ। এরপরে আমরা চলে এসেছি 4 নম্বর যে দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা, অর্থাৎ স্টুডেন্টদেরকে যে উৎসাহ দেওয়ার প্রয়োজন হয়। একজন স্টুডেন্ট উৎসাহ পেলে কি হয়, তার মধ্যে শেখার একটা আগ্রহ বাড়ে, সেই সঙ্গে পড়ানোর যে পরিবেশটা সেটা অনেক সুইটেবল হয়। তো উৎসাহ দানের যে দক্ষতাটা সেটা একজন টিচারের অবশ্যই থাকা দরকার। তো সেই উৎসাহ দানের দক্ষতা বলতে কী বোঝায় এবং কিভাবে এটাকে পরিচালনা করা হবে সেইটা আমরা দেখব এই স্কিলটা সম্পর্কে। তো প্রথমে স্কিলটা ধারণা, তারপরে বিভিন্ন রকম পয়েন্টগুলো আমরা এখানে তুলে ধরেছি। এরপরে হচ্ছে আবার আগের মতো দুটো কলাম করতে হবে, এক সাইডে থাকবে প্রতিষ্ঠানের নাম, তারপরে ডান দিকে থাকবে বিষয়, একক, লেখক, এরপরে একই রকমভাবে একক, পাঠ্য বিষয়বস্তু, রূপরেখা, উপাদান, পদ্ধতিগত প্রক্রিয়াকরণ, এরপরে আমাদের 5 নম্বর যে 5টা যেহেতু স্কিলের কথা বলেছে, আমাদের লাস্ট যে স্কিলটা রয়েছে শিক্ষা সহায়ক উপকরণের দক্ষতা। তো আবার আগের মতো একই রকমভাবে শিক্ষা সহায়ক উপকরণের দক্ষতা বলতে তার ধারণা, তারপরে 5টি উপাদানের কথা বলা হয়েছে। উপাদানের পর এবার শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারটা এখানে তুলে ধরা হয়েছে। একক, আগের মতোই 4টে কলামে এটাকে ভেঙে ছক করে নিয়ে এবার লিখতে হবে। এরপরে প্রথম পর্যবেক্ষকের মতামত, এরপরে আমাদের কনক্লুশন, লাস্টে রেফারেন্স দিতে হয়। তো কনক্লুশনের পর লাস্টে কিছু রেফারেন্স দিতে হবে। রেফারেন্স তো আমরা বিভিন্ন যে বইয়ের নামগুলো হয় সেই বইয়ের নামগুলো দিয়ে দেবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।